78 অ্যাফোরিজম নং 78 সাবজেক্ট হচ্ছে ন্যাচারাল ক্রনিক ডিজিজ, প্রাকৃতিক চিররোগ। সামারিতে আসি। দ্য রিয়েল ন্যাচারাল ক্রনিক ডিজিজ অ্যারাইজেস ফ্রম এ ক্রনিক মায়াজম। দ্য রিয়েল ক্রনিক ডিজিজ, প্রকৃত প্রাকৃতিক চিররোগ, অ্যারাইজেস ফ্রম উৎপন্ন হয়, এ ক্রনিক মায়াজম একটি চিররোগ বীজ হতে। এখানে বলা হচ্ছে যে মায়াজম তথা চিররোগ বীজ হতে একটি প্রকৃত প্রাকৃতিক চিররোগ উৎপন্ন হয়ে থাকে। ইফ নট ট্রিটেড বাই এ ওয়েল সিলেক্টেড রেমেডি উইথ ডেসপাইট all physical and mental care, the disease condition gradually aggravates and patient suffers whole life. If not treated, যদি চিকিৎসা না করা হয় by a well selected remedy, একটি সুনির্বাচিত ওষুধের দ্বারায়, with despite all physical and mental care, সকল প্রকার শারীরিক এবং মানসিক যত্ন সত্ত্বেও, the disease condition, রোগের অবস্থা, গ্র্যাজুয়ালি অ্যাগ্রাভেটস, ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, অ্যান্ড পেশেন্ট সাফার্স, এবং পেশেন্ট কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকে, হোল লাইফ, সারা জীবন ধরে। এখানে বলা হয়েছে যে যদি একটি সুনির্বাচিত ওষুধ দ্বারা চিকিৎসা না করা হয়ে থাকে তাহলে সর্বপ্রকার শারীরিক এবং মানসিক যত্ন নিয়েও পেশেন্টের অবস্থা উন্নতি হয় না, রোগের অবস্থা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, পেশেন্ট সারা জীবন কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকে। Except medicinal malpractice creating diseases, these diseases are the largest enemy of human life. Except medicinal malpractice creating disease. Medicinal malpractice বলতে বোঝানো হয়েছে অপচিকিৎসা, ভুল ওষুধ প্রয়োগ করার প্রেক্ষিতে যেই কষ্ট যন্ত্রণা বা যেই ডিজিজগুলো মানুষের শরীরে দেখা দিয়ে থাকে সেই ডিজিজগুলোকে বলা হয়ে থাকে মেডিসিনাল ম্যালপ্র্যাকটিস ক্রিয়েটিং ডিজিজ। বলা হচ্ছে যে সেই ডিজিজগুলো ব্যতীত, দিস ডিজিজেস, এই রোগগুলো, দ্য লার্জেস্ট এনিমি, সর্বাপেক্ষা বড় শত্রু, অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের। বলা হচ্ছে যে অপচিকিৎসা বা ভুল ট্রিটমেন্টের মাধ্যমে মানুষের শরীরে যেই রোগগুলো দেখা দিয়ে থাকে সেই রোগগুলোকে বাদ দিলে ন্যাচারাল ক্রনিক ডিজিজ তথা প্রাকৃতিক চিররোগ বলতে যেই ক্রনিক ডিজিজগুলো আছে সেইগুলো হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় শত্রু। এখানে যেটি বোঝাতে চেয়েছে তা হলো মানব জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মেডিসিনাল ক্রনিক ডিজিজ, যেগুলো অপচিকিৎসার মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে, যেটি আমরা অ্যাফোরিজম নং 74 এবং 75-এ আলোচনা করেছি ডিটেলস, যে মেডিসিনাল ক্রনিক ডিজিজ তথা আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ আর মোস্ট ইনকিউরেবল ডিজিজ, সর্বাপেক্ষা ক্ষতিকর, মানব জীবনের সবচেয়ে বড় শত্রু। এখানে বলা হচ্ছে যে সেইগুলোকে বাদ দিলে ন্যাচারাল ক্রনিক ডিজিজ তথা প্রাকৃতিক চিররোগ হচ্ছে মানব জীবনের দ্বিতীয় সর্বাপেক্ষা বড় শত্রু। এ স্ট্রং বডি, এ ডিসিপ্লিনড লাইফ স্টাইল অ্যান্ড অ্যান এন্ডলেস সাপ্লাই অফ ভাইটালিটি ক্যান নট ইরেডিকেট দ্যাম। এই স্ট্রং বডি, একটি বলিষ্ঠ শরীর অর্থাৎ শারীরিক ফিটনেস খুব ভালো, এ ডিসিপ্লিন লাইফ স্টাইল, একটি সুশৃঙ্খল জীবনযাপন, নিয়ম মাফিক চলাফেরা করা, অ্যান এন্ডলেস সাপ্লাই অফ ভাইটালিটি, ভাইটাল ফোর্সের অশেষ ক্ষমতা, ক্যান নট ইরেডিকেট দ্যাম, কিছুতেই নির্মূল করতে পারে না তাদের। কারণ হচ্ছে বলিষ্ঠ শারীরিক গঠন, সুশৃঙ্খল জীবনযাপন করা এবং জীবনী শক্তির পর্যাপ্ত সরবরাহ কিছুতেই এই ধরনের রোগকে নির্মূল করতে পারে না, যদি না তাদেরকে সুনির্বাচিত মেডিসিন দ্বারা সঠিকভাবে চিকিৎসা করা হয়। এখানে একটি ফুটনোট আছে। এই ফুটনোটে বলা হয়েছে যে মেয়েদের ক্ষেত্রে যৌবনের পরিপূর্ণ বিকশিত অবস্থায় দেহ ও মনের জন্য কল্যাণকর মিনস্ট্রুয়াল সার্কেল বা ঋতুস্রাব শুরু হলে ক্রনিক মায়াজম গঠিত রোগগুলো বহুকাল অজ্ঞাত অবস্থায় থাকে। পেশেন্টের রিলেটিভস মনে করে যে এই রোগগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে প্রতিকূল পরিস্থিতিতে এগুলো পুনরায় ফিরে আসে। বিশেষ করে কখনো যদি কোনো রোগের জন্য ম্যালট্রিটমেন্ট করা হয় তখন রোগীর অবস্থা গুরুতর আকার ধারণ করে। এক্সপ্লেনেশন, সূত্রের ব্যাখ্যায় আসি। এই সূত্রের শুরুতে বলেছি সাবজেক্ট হচ্ছে ন্যাচারাল ক্রনিক ডিজিজ।
তথা প্রাকৃতিক চিররোগ। এই রোগগুলোকে আবার রিয়েল ক্রনিক ডিজিজও বলা হয়ে থাকে, অর্থাৎ প্রকৃত চিররোগ। এর কারণ আমরা পূর্ববর্তী অ্যাফোরিজমগুলোতে আলোচনা করেছি, বিশেষ করে 74, 75, 76, 77। এই অ্যাফোরিজমগুলোতে আমরা জেনেছি যে ন্যাচারাল ক্রনিক ডিজিজ ছাড়া আরও দুই ধরনের চিররোগ আছে। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ আর একটা হচ্ছে ফলস ক্রনিক ডিজিজ। নাম শুনলেই বোঝা যায় যে এগুলো প্রকৃত চিররোগ নয়, কারণ আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ কথাটার অর্থই হচ্ছে কৃত্রিম চিররোগ, কৃত্রিমভাবে সৃষ্ট রোগ। আর ফলস ক্রনিক ডিজিজ কথাটার অর্থ হচ্ছে মিথ্যা চিররোগ তথা ছদ্মবেশী চিররোগ। সেটাও বোঝা যাচ্ছে যে প্রকৃত চিররোগ নয়। বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে সেগুলো মানুষের দ্বারাই সৃষ্টি হয়ে থাকে। আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ ভুল মেডিসিনের দ্বারায়, আর ফলস ক্রনিক ডিজিজ ভুল লাইফস্টাইল বা জীবনযাত্রার মাধ্যমে দেখা দেয়। তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ন্যাচারাল ক্রনিক ডিজিজ বা রিয়েল ক্রনিক ডিজিজই হচ্ছে একমাত্র প্রকৃত চিররোগ। এই ক্রনিক ডিজিজগুলোকে দূর করা অনেক ডিফিকাল্ট, বিকজ দিস ক্রনিক ডিজিজেস উইল নট গো অ্যাওয়ে ইফ সামওয়ান, নাম্বার 1, লিভ ইন হেলদি প্লেস। এই চিররোগগুলো দূর হয় না যদি কেউ স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে। নাম্বার 2, কনজিউম নিউট্রিশাস ফুডস, যদি পুষ্টিকর খাবার খেয়ে থাকে। নাম্বার 3, টেকস বেস্ট মেজার্স ফর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট, শারীরিক এবং মানসিক উন্নতির জন্য সর্বোত্তম ব্যবস্থা নেয়। নাম্বার 4, ভাইটাল প্রিন্সিপাল ট্রাইজ ইটস বেস্ট, জীবনী শক্তি তার সর্বোত্তম চেষ্টা চালায়, তবুও এই ডিজিজগুলো দূর হয় না। এই রোগগুলোর মূল কারণ হচ্ছে 3টি মায়োজম: সোরা, সিফিলিস অ্যান্ড সাইকোসিস। এই 3টি চিররোগ বীজ থেকে বহু রকম রোগের উৎপত্তি হয়, যেগুলো যুগ যুগ ধরে মানবদেহকে সাফার করায়। এই সকল ন্যাচারাল ক্রনিক ডিজিজের একটি বিশাল তালিকা ডাক্তার হ্যানিম্যান তার নেচার অফ ক্রনিক ডিজিজেস নামক গ্রন্থে প্রকাশ করেছেন। অপচিকিৎসার দ্বারাই সৃষ্ট রোগ ছাড়া এই ন্যাচারাল ক্রনিক ডিজিজগুলো হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় শত্রু। তাই হোমিওপ্যাথি তথা সাদৃশ বিধান অনুযায়ী চিকিৎসা করতে গেলে এই ক্রনিক মায়োজম সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক। মায়োজম সমূহের মধ্যে সোরা সবচেয়ে বেশি ন্যাচারাল ক্রনিক ডিজিজ উৎপন্ন করে থাকে। সোরাকে সর্বাপেক্ষা আদি রোগবীজও বলা হয়ে থাকে। ডাক্তার হ্যানিম্যান সেড, ইট ওয়াজ দাস দ্য সোরা বিকেম দ্য মোস্ট ইউনিভার্সাল মাদার অফ ক্রনিক ডিজিজেস। অর্থাৎ হ্যানিম্যান বলতে চেয়েছেন যে এইভাবে সোরা চিররোগের অধিকতর সার্বজনীন প্রসূতিতে পরিণত হয়েছে। টিউবারকুলোসিস, ক্যান্সার, এইডস এই ঘাতক ব্যাধিগুলো চিররোগবীজ সোরা থেকেই সৃষ্টি হয়ে থাকে, যদিও এইডসের সংক্রমণের ধারাটা সিফিলিসের মতোই। মায়োজম সম্পর্কে ডাক্তার হ্যানিম্যান বলেছেন যে সোরা ত্বকের উপর ফুসকুড়ি জাতীয় উদ্ভিদ আকারে দেখা দেয়। ইডস ভাইরাস শরীরে প্রবেশ করার 9 থেকে 10 দিন পর সামান্য জ্বরসহ তা দেখা দেয়। এই সময়ের মধ্যে সংক্রমণ সঠিক পূর্ণতা পায়, অর্থাৎ দেহের অভ্যন্তরে চুলকানি রোগের বিকাশ সম্পূর্ণ হয় এবং দেহে সোরা মায়োজম প্রতিষ্ঠা লাভ করে। অনুরূপভাবে আনহাইজেনিক সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে সিফিলিস ভাইরাস জেনিটাল অর্গানে সংক্রামিত হয় এবং সাইকোসিস এর মিউকাস মেমব্রেনে সংক্রামিত হয়। এরা প্রাথমিক লক্ষণ হিসাবে যথাক্রমে যৌন ক্ষত এবং আঁচিল উৎপাদন করে। শিশুরা জন্মের পর এইসব সংক্রামক ভাইরাস দ্বারা ভিন্ন পথে সংক্রামিত হয়। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান তার লেজার রাইটিংস নামক বইটিতে ভিনেরাল অ্যাফেকশনস অফ নিউবর্ন ইনফ্যান্টস শিরোনামে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছেন। হি সেড, ইফ দ্য চাইল্ড ইনফেক্টেড ইন দিস ওয়ে দ্য ফলোয়িং কমপ্লিকেশনস উইল অকার। তিনি বর্ণনা করেন, যদি এই পদ্ধতিতে সংক্রামিত হয়ে থাকে তাহলে শিশুর দেহে নিম্নোক্ত প্রবলেমগুলো দেখা দিতে পারে। সেই প্রবলেমগুলো হচ্ছে: নাম্বার 1, আই ইনফ্ল্যামেশন, চক্ষু প্রদাহ। নাম্বার 2, আইলেড সোয়েলিং, চোখের পাতা ফোলে। নাম্বার 3, আই ফিল্ড উইথ ডাস্ট, চোখে পিছুটি জমে, যেটাকে আমরা কেতর বলি। সোর্স অন মাউথ অ্যান্ড টাং, শিশুর মুখে এবং জিহ্বায় ক্ষত হয়। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড সোয়েলিং,
চোয়ালের নিম্ন গ্রন্থি স্ফীত হয়। নোজ ক্লোজড, নাক বন্ধ হয়ে থাকে। স্কাল্প ডার্মাটাইটিস, মাথার ত্বকে চর্মরোগ দেখা দেয়। আম্বিলিক্যাল কর্ড ইনফ্ল্যামেশন, নাভি প্রদাহ। ব্লিডিং ফ্রম নাভেল, নাভি থেকে রক্তপাত হয়। সোয়েলেন গ্ল্যান্ডস অন ভেরিয়াস পার্টস অফ দ্য বডি, শরীরের বিভিন্ন অঙ্গের গ্রন্থি ফোলা দেখা যায়। হি অলসো সেড দিস চিলড্রেন আর ইউজুয়ালি weak and emaciated. Their skin, especially in face, is of a bluish color, shriveled and full of wrinkles, like an old person. অর্থাৎ এই সকল শিশুরা স্বাভাবিকভাবে দুর্বল এবং শীর্ণ হয়ে থাকে। বিশেষ করে তাদের মুখের ত্বক নীলাভ হয়ে থাকে, কুঁচকানো এবং বৃদ্ধের ন্যায় কুঞ্চিত হয়ে থাকে। ইন এডিশন ফ্রম মাদার্স ওম, বেবিজ আর বর্ন উইথ সাম কমপ্লিকেশনস। মায়ের দেহের প্রভাব দ্বারায় শিশু কিছু কমপ্লিকেশান নিয়ে জন্ম নেয়। নাম্বার 1 হচ্ছে চাইল্ড ডিফর্মিটি, শিশুর অঙ্গ বিকৃতি। নাম্বার 2 হচ্ছে হেড টিউমার, মাথায় টিউমার। নাম্বার 3 হচ্ছে ব্রেন ইডিমা, মস্তিষ্কে শোথ বা যেটাকে ফোলা বলে। নাম্বার 4 হচ্ছে জন্ডিস, জন্মের পর যে জন্ডিসটা দেখা দেয়, নিউনেটাল জন্ডিস বলা হয় যেটাকে। নাম্বার 5 হচ্ছে ম্যাল নিউট্রিশন, পুষ্টিহীনতা। এই সকল রোগের জন্য পিতামাতার দেহের সক্রিয় মায়োজম দায়ী থাকে, আর নিষ্পাপ শিশু পিতামাতার কারণেই সাফার করে। তাই নিশ্চিতভাবে বলা যায় যে এই যে ন্যাচারাল ক্রনিক ডিজিজ বা চিররোগের কারণ যেটাকে আমরা বলি মায়োজম, সেটা পিতামাতার থেকেই উত্তরাধিকার সূত্রে সন্তানরা গ্রহণ করে থাকে, অটোমেটিক্যালি এসে যায়। কারণ অভিজ্ঞতায় দেখা যায় যে পেশেন্টের সংক্রামিত হওয়ার ইতিহাস যদি নাও জানা যায় যে সে কিভাবে আক্রান্ত হয়েছে, তার দেহে কিভাবে এই মায়োজম এসেছে, তবুও সিমটোমেটিক হোমিওপ্যাথিক্যালি লং ট্রিটমেন্টে পেশেন্ট সুস্থ হয়। এর মাঝে অজ্ঞাত সংক্রামিত মায়োজম স্বরূপে ফিরে আসে। যেমন দীর্ঘদিন চর্মরোগে ভোগা ব্যক্তির যদি একটা সময় অ্যাজমা দেখা দেয়, সেই অ্যাজমা ট্রিটমেন্ট করতে গেলে মাঝে চর্মরোগ আবার পুনরায় ফিরে আসে। তখন পরিবর্তিত পরিস্থিতিতে পুনরায় সাদৃশ মেডিসিন প্রয়োগ করলে সেই মধ্যবর্তী রোগও চিকিৎসা হয়, অর্থাৎ চর্মরোগও তখন আবার চিকিৎসা হয়। এই সূত্রের দ্বিতীয় অংশে আমরা সূত্রের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আশা করি। ধন্যবাদ সবাইকে।